عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحاب المطهرين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
দেখা দাও রাসূলুল্লাহ তুমি। ভাইরা আমার, প্লিজ পিছনে যারা কথা বলছেন দয়া করে, আমার মনে হয় জায়গা কিছুটা শর্ট হচ্ছে, পর্দা তুলে দেওয়া হয়েছে, আপনার মেহেরবানি করে আমার সামনের দিকে একটু চাপেন, যেন আপনাদের ভাইয়েরা দাঁড়িয়ে না থেকে, শীতের দিন তো একটু যেন চেপে চেপে বসতে পারে। আল্লাহর ওলির দরবার, যত আদব রাখবেন ততই আপনাদের জীবন উন্নত হবে ইনশাআল্লাহ। একটু কাছে আসেন দয়া করে, আসুন আসুন, কাছে আসুন, একটু নড়াচড়া করেন, কাছে আসুন, সামনে আসুন, সামনে আসুন প্লিজ, সবাই নাড়াচাড়া করে আসুন। অনেকগুলো লোক বাহির দেখছি, প্রচুর লোক, এগুলা বসতে হবে। সবাই দাঁড়িয়ে থাকলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়। উপস্থিত কুমিল্লা আদর্শ সদর মির্জানগর ফকির নিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ, শাহ সুফি ফকির নিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির ৯৯তম বার্ষিক উরুস মুবারক। আজকের মাহফিলে যিনি সদারত করেছেন বরিশং দরবার শরীফের সাজ্জাদানুশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব হুজুর, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল খালেক সর্দার সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান বক্তা বন্ধুবর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আর নাজিরি সাহেব, অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কাজী তাজুল ইসলাম সাহেব সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন। কুমিল্লা ইসলামী আলিয়া আমাদের কামিল মাদ্রাসার মান্যবর আরবি প্রভাষক মাওলানা মুফতি কাজী মুস্তাফিজুর রহমান বাশারি সাহেব, মাওলানা কারি মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, মাওলানা শাহ মোহাম্মদ সাজিদুল হক আল কাদরি সাহেব, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন বিন মান্নান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান এই কনফারেন্সে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 11টার পর, 11:30টার কাছাকাছি বেজে গিয়েছে। এই মাহফিলটা নিয়ে আমার ৩য় নম্বর মাহফিল চলতেছে। এর পরের মাহফিলটা হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটা ৩য় নম্বর মাহফিল। প্রত্যেকটা প্রোগ্রামে আমার 2 ঘন্টা করে আলোচনা করতে হয়েছে। 2 ঘন্টা করে পড়লেও তো 8 ঘন্টা, তাই না? গত মাসে মাহফিল করেছি 90টা, এক মাসে 90টা। তো এইভাবে প্রতিদিন খুব ক্লান্ত, 22 বছর সব ফেলে দিয়ে এই ওয়াজ মাহফিল দৌড়াদৌড়ি করে মনে হয় যেন রাত্রের ঘুম হয়েছে কখন জানি না। আমার দিনই রাত, রাত্রই দিন, এইভাবে আমার পথ চলছে, খেদমত করতেছি আলহামদুলিল্লাহ। আমি কথা বলি, নিজেকে খুব প্রাউড ফিল মনে করি এই জন্য যে আমি কথা বলি, হাজার মানুষ আমার সামনে থাকেন বলেই তো আমি তাহিরি, ঠিক না? আপনারা না থাকলে কি আমার কোনো দাম ছিল? এই জন্য ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র, ঠিক কিনা? মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। একটা আরেকটা ছাড়া হয় না। আজকের মাহফিলটি হতে চলছে কয় নম্বর মাহফিল? না, আমার তো 3 নম্বর। এই মাহফিলটা 99তম মাহফিল। এটা সাধারণ জিনিস না কিন্তু। 99তম মাহফিল মানে আগামী বছর কততম হবে? 100তম। একটা ইতিহাস হয়ে থাকেন আপনারা 100তম মাহফিল ইনশাআল্লাহ। এই 99 বছর যারা এই মাহফিলটাকে পাহারা দিয়ে রাখছে, এদের অনেকেই কিন্তু কবরে চলে গেছে, তাই না? আবার 199 হতে হতে এখানে যারা আছে কেউ থাকবেন না, কেউ থাকবেন না, সব চলে যাবেন যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে। আর কি বলুন, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর?
আমি এখন দৌলতপুর মাহফিল করেছি, দৌলতপুর মাহফিল করে আসতে মাত্র 30-32 মিনিট সময় লাগছে। 2 ঘন্টা আলোচনা করে রিল্যাক্স না নিয়ে আবার আরেকটি মাহফিল ইজিলি ভাবে কথা বলা, এটা অনেক কঠিন ব্যাপার। মনে হয় যেন আমি এসেছি মাত্র, আজকে রিল্যাক্স মোড, শুয়ে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে মনে হয় আসছি। মাশাআল্লাহ বুঝি খাইছি, বুঝি দিনও খাই নাই, এখনো মাহফিল করে খাই নাই। মাশাআল্লাহ, বাস দিতে আইছো না? আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমি তো বাংলা কথা বললো প্রবলেম। ভাইরা আমার, আপনারা সবাই বলুন আলহামদুলিল্লাহ। মানুষ আপনাকে নিন্দা করবে, মানুষ আপনাকে মন্দ বলবে, মানুষ আপনাকে বকাচোকা দিবে, যা বলা তাই বলবে, আর সেই বকা আপনাকে শুনতে হবে। এটা পার্ট অফ লাইফ। হাজার বকা চোকা আর নিন্দার জবাব দিবেন ধৈর্যের সাথে, এটাই হবে আপনার জীবনের আর্ট অফ লাইফ। আপনার মাঝে আর্ট লাগবে। ভাইরা আমার, জীবনে নিন্দুকরা নিন্দা করবে, জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। কথা বলেন ঠিক কিনা? এই আপনার পেটটা নিয়ে আনতে যান, জানেন থেকে আচ্ছা সারছে তো, হয়েছে তো, আমি কইছি তো পেট বড় বানাইছে কেডা? আমারটা ছোট্ট বানাইছে কেডা? আমি কানলে তার মতো বানাইতে পারো? বানাইতে পারতাম না, কিচ্ছু করেন। এত যে খাই, পেট তো আর হয় না, সব আল্লাহ পাকের নিয়ামত। কথা কন ঠিক কিনা? আরে বিচ্ছু তো ভিডিও ম্যান, আমি চিনি না। তুমি কিন্তু মনে হয় একটু বাড়তি কথা বলতেছো। তুমি 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 এখানে আমার স্টাইল তো তোমরা জানো, আমি খুব ভালো মানুষ, অনেক মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই না? আর যখন ফেসটা একটু স্ট্রং করি তখন কথা বলার সুযোগ আছে। তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, মেজাজ গরম, দিল নরম, আমার সরলতায় আঘাত দিও না। মেজাজ যেহেতু আছে, জবাব দিতে পারবো। কথা বলেন ঠিক না? কষ্ট হইতেছে আপনার? আর বলছিলাম, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হবেন। একটা হলো দিল। একটা কি? দিল। দিল আর নফস কিন্তু এক জিনিস না। দিল আর নফস এক জিনিস না। দিলের দ্বারা প্রেম সৃষ্টি হয়, নফসে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়। ওই ঝামেলাকে প্রেমের দ্বারা ডিলিট করে দিতে হবে। কথা বলেন ঠিক না? সেই প্রেমটা লাগবে আল্লাহর জন্য, সেই প্রেমটা লাগবে রাসূলের জন্য। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, আমি কাউকে ভালোবাসবো রাসূলের জন্যই ভালোবাসবো। আর আল্লাহর হাবিব বলেছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো, আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, সেই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। বলছিলাম 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। একটা হলো অন্তর। আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। এটা হাদিস। শোনেন, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, শাহ সুফি ফকির নিয়াজউদ্দিন শাহর মতন, কবরে যাওয়ার পর ওই দেহের ভিতরে মাটিকে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিবেন। শুধু হারাম করবেন না, আসমান থেকে রিজিক আসবে। এই শাহ ফকির, শাহ সুফি ফকির নিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন এই দেশে ছিলেন তখন পাসপোর্ট দিয়ে আরেক দেশে যেতে হতো, ঠিক কিনা? আর ইনি উফাতের পর তার আর পাসপোর্ট লাগে না, তার সীমানা নাই, তিনি যেখানে খুশি, হ্যাঁ, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারে। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এইভাবে কথা বললে আপনার 2 ঘন্টা ওয়াজ শুনবেন আমাদের ইনশাআল্লাহ। এমন টপিকগুলো আমরা জানি, কথা বলতে পারি, কিন্তু মাঠটাকে এমনভাবে সাজাইছি, কিছু সুর শুনতে চাই, কিছু শান শুনতে চাই,
কিছু অ্যাকশন শুনতে চায়, কিছু ওয়াজ শুনতে চায়। টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বলে সমাজে প্যাঁচ লাগায়, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন বক্তার দরকার আছে। এগুলো পরিষ্কার কথা। শুধু এইভাবেই কথা বললে 2 ঘন্টা ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমরা পারি। সেলিব্রিটি বানাও না, ইমোশনাল আর মোটিভেশনাল হইতে চাও না, সারা জীবনে পীর ফকিররা তরিকতের মাধ্যমে জিকির আজকার দিয়া, খানকা টানকা দিয়া, জিকির আজকার দিয়া এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠা করছে। আর কিছু লোক আছে আমাদেরকে আমরা নাকি ভণ্ড। ভণ্ড না, লক্ষ লক্ষ লোক নিয়ে কাহিনী করি আমরা ভণ্ড কও না। এত সোজা না, বহুত কঠিন। ব্রাহ্মণবাড়িয়ায় 50 বছর ইতিহাসে মিলাদুন্নবী করতে পারে নাই, খন্ড খন্ড কোনাকানা দিয়া হয়েছে। কিন্তু আমরা যখন আমাদের আমল যখন আসছে, আমরা দেখাই দিছি কেমনে কি করতে হয়। এত সোজা জিনিস না, সব বুঝি মোটিভেশনাল কাকে বলে। দেখছো না 10 মিনিট কথা বলছি, জীবনে এই কথা শুনছেন না। মানুষ তোমাকে নিন্দা করবে, এটা পার্ট অফ লাইফ। সকল নিন্দা হাসি মুখে উড়িয়ে দিয়ে তোমাকে প্রস্তুত হতে হবে, এটা হলো আর্ট অফ লাইফ। এগুলো মন রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? মনে রাখতে হবে। ফুল ভ্রমরের কাছে যায় না, ভ্রমর ফুলের কাছে আসে। নিন্দকরা তো নিন্দা করবেই। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, শুধু হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত, শুধু হিজরত। 360 আউলিয়া হিজরত। কথা কোন ঠিক না বেঠি? বাবা শাহজালালের বাড়ি কি এই দেশে? ইয়েমেন দেশে। মারহাবা জোরে বলেন। ওরা যদি না আসতো, আমরা ধুতি কাপড় পরতাম, লেংটি পরতাম। আজকে তোমরা এই গুমটা মৌলবীগুলা, টিকটক মৌলবীগুলোর যন্ত্রণায় ফেসবুক কিন্তু আহত, ইউটিউব পুরা নিহত, গুগল কিন্তু ডাইরেক্ট আইসিইউতে। এদেরকে জবাব কাটা দিব আমরাই। এরা জানে যে আমরা দারও আছে, বারো তাহিরি কাউকে ধরে না। হ্যাঁ, জি জি জি, এটা কি বাকি আছে না? পরিষ্কার। এগুলো তাহিরির আবিষ্কার। মোটামুটি ঘুমটা গেছে নি আমার ওয়াজে। ওই যে ওই উঙ্গানি কি জায়গা মাঠ বসছে। আচ্ছা, মারহাবা জোরে কোন। আমি একটু রেস্ট নিব 5 মিনিট, দিবেন নি আমার রেস্টটা? আল্লাহর রাস্তায় তোরা হাসিস না। ঠান্ডা তো ওই বই, শীতের দিন মানুষের ঠান্ডা হয়ে জায়গা। কাহিনী করো না, আর একটু দেন, আর একটু দেন। মনে করেন জীবনে চা খাই না আর কি। ঘড়িটা আমেরিকা থেকে আসছে। এখন হবে। আমি মনে করছি ওই আগের কাপটার চা যেমন ঠান্ডা লাগছে, এটা বুঝে এমন ঠান্ডা। বিশ্বাস করেন, এখন জিব্বাটা উপর লাগাই তোলা। তুই সালা কি করছ? নাম্বারটা রাখ। আশেক 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 তাহিরি প্রেমিক। মারহাবা গন। তো যাই হোক, আমি যতক্ষণ কথা বলছি আপনার কাছে বিরক্তি লাগছে? আও ইত্তা পাইবেন কো। মারহাবা জোরে গন। সাড়া এমন পুরো আগুন থেকে আইনা দিছে, জিপাটা ফুইরা লাইছি। আচ্ছা, আপনারা খুশি তো ইনশাল্লাহ? তাইলে আমি 5 মিনিটে আমাকে রেস্ট দিবেন নি? আগামীতে মাহফিলটা কততম? 100তম মাহফিলটা। এটা কি পাতিহাস না ইতিহাস? হ্যাঁ, হালকা না পুরা? ইনশাল্লাহ কোন। 100তম মাহফিলে ইতিহাস হিসাবে একটা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই। একটা কাগজ লো, রেডি আসেনি? এই 100তম মাহফিলে এই এলাকার মধ্যে হবে সেরা মাহফিল ইনশাল্লাহ কোন। এবং আলেমদের, সব আলেমদের মিলন মেলা হবে এটার ভিতরে। আপনারা যেটা কেন দিব, ঠিক আছে? মিনিমাম 6 জন ইন্টারন্যাশনাল বক্তা ইনশাল্লাহ চাই কি চাই না বলেন? সারা রাতের মাহফিল হবে, ঠিক আছে ইনশাল্লাহ?
আগামী বছর এই 100তম মাহফিলটাতে, এটা মাহফিলের জন্যই তো, এই উরুসের জন্য, উরুসের জন্য তো, মাহফিলের জন্য। এই প্যান্ডেলটা করতে কত একটা আইডিয়া দাও তোমারে? প্যান্ডেল কত যায়? ধরে 20,000। 36 শতক জমিতে প্যান্ডেল হইছে। শুনেন, 36 শতক প্যান্ডেলে জমিনে প্যান্ডেলটা হইছে, টাকা লাগে 20,000। সামনে জিনিসের দাম বাড়তেছে না, এটা কত হইব? 25 না, বেড়ার ঠকাইস না, 30 কস না, এটা ঠকাইস না রে, তোর কি তারে 30,000। কত? 30,000। মারহাবা কর। সে যেই সুন্দর জান্নাতি ড্রেসটা মারছে,